আসসালামু আলাইকুম সবাইকে। চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে, সেটা হচ্ছে জর্দা সিমাই। তো জর্দা সিমাইটা কীভাবে খুব ঝরঝরে খুব সুন্দরভাবে খুব অল্প সময়ে বানিয়ে ফেলবো সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। সিমাই বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি কড়াই, আর কড়াইয়ে নিয়ে নিলাম ঘি পরিমাণ মতো। তো ঘি এখন গরম হয়ে এসছে, এবার দিয়ে দিচ্ছি আমি ড্রাই ফ্রুটসগুলো, আর এগুলো একটু ভেজে নেব হালকা। ড্রাই ফ্রুটসগুলো এখন ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নিব। অ্যান্ড দেন এরপরে দিয়ে দিচ্ছি আমি আরেকটু ঘি, যেহেতু এর মধ্যেই ভাজা হবে আমাদের সিমাইটা। ছোট ছোট সিমাই আমরা নিব, বড়ও নিতে পারেন, ওটা ভেঙে আবার আপনি ভাজতেও পারেন। তো আমি এখানে ছোট সিমাই নিয়েছি। তো এখন আমি দিয়ে দিলাম সিমাইগুলো, আর এগুলো আমি ভালো করে একটু ভেজে নেব কড়া করে। একটু সময় নিয়েই ভাজতে হবে, কারণ যত ভাজবেন তত বেশি এটা ঝরঝরে হবে। তাই আমি একটু ভালো করে এটাকে ভেজে নিচ্ছি এখন। তো ভাজা এখন হয়ে গেছে, এরপরে আমি দিয়ে দিলাম গরম মশলা, আর তারপরে আরেকটু ভালো করে নাড়িয়ে নিলাম আর একটু ভেজে নিলাম। দেন এরপরে দিয়ে দিচ্ছি আমি চিনি, পরিমাণ মতো চিনিটা দিয়ে দিলাম, আর জাস্ট 1 চিমটে লবণ। এটা আপনি নাও দিতে পারেন, স্কিপও করতে পারেন। এরপরে আমি দিয়ে দিলাম জল, মানে 1 বাটি যদি সিমাই হয় তাহলে 1.5 বাটি জল দিতে হবে, এরকম হিসাবে আপনি সিমাইটা বানাবেন। তো সেই হিসাবে আমি জলটা দিয়ে দিয়েছি। দেন ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এরপর এটাকে আমি অল্প আঁচে ঢাকা দিয়ে রেখে দেব, একদম অল্প লো ফ্লেমে। এরপর আমি 5 মিনিট পর খুলে দেখলাম, তো এটা হয়ে গেছে মোটামুটি, জল পুরো শুকিয়েই গেছে, আর শুধু একটু রসালো হয়ে আছে। তো কোনো ব্যাপার না, এটা ভালো করে নাড়ালে এটা ঠিক হয়ে যাবে। তো এখন আমি ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি, আর এটাকে আমি দেখে নিচ্ছি এটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই মুহূর্তে আমি একটা গুঁড়ো দুধ দিয়ে দেবো, এটা আপনি স্কিপও করতে পারেন, এটা আমি নিজের টেস্টের জন্য দিচ্ছি, এটা আপনি স্কিপও করতে পারেন। তো এখানে আমি গুঁড়ো দুধটা মিক্স করে দেবো। যেহেতু গুঁড়ো দুধটা শুকনো, তাই একটু জল আমি আবারও দিয়ে দিচ্ছি, যাতে এটা ভালো করে মিক্স হয়ে যায়। আর দেন এরকম করে একটু জোর হাতে এইভাবেই করতে হবে, যাতে এগুলো ছড়িয়ে যায়, ছড়া ছড়া হয়, তার জন্য এইভাবে ছাড়াতে হবে। আর এরপরে আমি ড্রাই ফ্রুটসগুলোও দিয়ে দিয়েছি, দেন আবার একটু মাখাচ্ছি। আর এইভাবেই তলা থেকে ঘুষে ঘুষে উঠিয়ে করতে হবে, কেননা না হলে তলায় লেগে যাবে। আর এইভাবে করতে থাকতেই ও ঠান্ডা হলে এটা অটোমেটিক্যালি আস্তে আস্তে ঝরঝরে হয়ে যাবে। তো টেনশনের কোনো ব্যাপার নেই, আপনি দেখতেই পাবেন এরপরে কীরকম অবস্থায়। তো জর্দা সিমাই আমাদের রেডি, দেখতেই পাচ্ছেন এই অনেকটাই ঝরঝরে হয়ে গেছে, আর যত ঠান্ডা হবে তত ঝরঝরে হবে এটা। তো এই মুহূর্তে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো এই তো জর্দা সিমাই এখানে রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হওয়ার জন্য আরও বেশি ঝরঝরে হয়ে গেছে, যত ঠান্ডা হবে তত ঝরঝরে হবে এটা। তো আজকে রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন, দেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো খেতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।